এখন দিদিমণি নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য, আমার পাড়া আমার সমাধান। শুনতে খুব ভালো লাগছে, কি এটা উল্টোটা কি হবে বলুন তো? তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে। ও তো টাকা ভোটের জন্য তুলছে। এখন 100 দিনের কাছ থেকে টাকা লুটতো, বন্ধ হয়ে গেছে। আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে। ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না, তার জন্য 800 কোটি টাকা বরাদ্দ করেছে, লুট হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল? এর আগে পঞ্চায়েতের অ্যাক্ট দেখুন, গ্রাম সভার কথা বলা হয়েছে, গ্রাম সংসদের কথা বলা হয়েছে। আপনার বুথের কি কাজ হবে, কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত, কে কার লক্ষ্মী ভান্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে, কার বিধবা ভাতা পাওয়া দরকার, কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার, বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে, কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে। অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরের নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে। এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে। এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে। আর আদিবাসী ভাইদের জন্য, আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গ্রাম সভার কনসেপ্ট আছে, ওই গ্রাম সভার কনসেপ্টটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যদি গ্রাম সংসদ, গ্রাম সভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো, আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না। তবে আপনাদের বলি, আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি 2021 সালের পরে। 21 সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি, আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছি। আমি বিশ্বাস করি ভোটের সময় যেমন আমি মানুষের কাছে গিয়ে কাকা, জ্যাঠা, মামা, পিসি, খালা, চাচা বলে ভোট চেয়েছি, বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটের, তাদের কাগজের, তাদের কোনো দরকার পড়ে আমার কাছে তারা কেন আসবে? 5 বছর তাদের কাছেই আমি যাব। এই জন্য আমি এক প্রকার দুয়ারে এমএলএ, মিট ইওর এমএলএ, এমএলএ ফর পিপল, এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে, এখন পাড়ায় সমাধান হচ্ছে। আপনাদের বলবো, যদি আপনারা আমাদের সাথ দেন, যদি সচেতন হন, কথা দিচ্ছি আপনাদের, সরকারকে বাধ্য করব আপনার দরজার সামনে অফিসারদেরকে দাঁড় করিয়ে দিবার। আর ভিডিওতে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, সচেতন সজাগ হতে হবে, অন্যথায় কি হবে? কেউ বলবে আমি মুসলমানদের বাঁচাবো, কেউ বলবে আমি হিন্দুদের বাঁচাবো। আমি একটা উদাহরণ দেব। এটা শহরের মানুষ অনেক আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। শহর গ্রাম সবার কথা বলছি, গ্রামের মানুষও আছেন। আজকে আপনারা বাড়ি যাবেন, যাদের বাচ্চাগুলো, সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5, 6, 3, 4 এর বাচ্চাদেরকে ডাকবেন। 3, 4 এর বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দেবেন, অনুশীলন 1 যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা করত। যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি, যারা সরকারি স্কুলে, সবাই তো এখানে বেশিরভাগ আমরা শ্রমজীবী মানুষ, দেখবেন পারে কি? ক্লাস 5, 6 এর বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, পেন্টার খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস, আর ঠিকানা ইংলিশে লিখে দে তো বাবা। দেখবেন কটা ফেল করে, কটা পাস করে। কাদের ছেলে ওটা? ভোটারদের ছেলে। কাদের ছেলে? যে পোস্টে উঠে ঝান্ডাটা বাঁধছে। আর যার জন্য ঝান্ডা বাঁধছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায়। বেসরকারি স্কুলে পড়াচ্ছে, সময়ের সাথে সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ডিগ্রি করে নিয়ে আসছে, আর আপনাকে লাঠিয়াল বানাবার প্ল্যান করছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, এটাই ডেমোক্রেসি। আপনাকে বিজেপি ভালো লাগে, সিপিএম ভালো লাগে, আইএসএফ ভালো লাগে, কংগ্রেস ভালো লাগে, যে দল ইচ্ছা করুন, কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে পরিবর্তে কি দিচ্ছে দেখুন। আপনি গলা ফাটাচ্ছেন, কালকেও আপনার ছেলে যাতে তার ছেলের হয়ে গলা ফাটায়, সেই জন্য যত স্কুলগুলো আছে দেখুন, এই সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে। না শিক্ষক আছে, না শিক্ষার পরিকাঠামো আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে আওয়াজ তুলতে হবে, ফতেমা সীতাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকে তো প্রাইমারি স্কুলগুলো কি হয়েছে, রন্ধনশালা হয়ে গিয়েছে। আর শিক্ষাদানের জায়গা আছে? দেখুন না গিয়ে
শহরের কথা আমি বলতে পারবো না অশোকনগর শহরে কি হয়েছে, কিন্তু গ্রামের গুলোতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে যদি 100 বাচ্চা থাকে, 200 বাচ্চা থাকে, একটা টিচার পাবেন যে তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে। তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই? পড়াবে কখন তাকে? যাচ্ছে গিয়ে মিড ডে মিলটা খাচ্ছে, চলে আসছে। আর আপনি আমি শ্রমজীবী মানুষ, সকালবেলা উঠে বাজারে চলে যায়, কেউ ভ্যান টানে, কেউ মাঠে যায়, কেউ ট্রেন ধরে কলকাতায় কাজে যায়। ম্যাক্সিমাম আমরা এই সমাজের মানুষ তো নাকি না টুকাইদার মতো সবাই সরকারি চাকরি করে। তো এইটা হয়তো আমাদের বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের হয়ে বলার কে থাকছে? আমার জনপ্রতিনিধি বিধানসভায় গিয়ে বলার দরকার যে পশ্চিম বাংলায় 8,500 স্কুল বন্ধ হচ্ছে কেন? উনি বাংলার জন্য অনেক সেন্টিমেন্ট, বাঙালিদের নিয়ে উনি অনেক কথা বলছেন, কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যায়। পশ্চিম বাংলায় প্রাইমারি আপার প্রাইমারি স্কুল মিলিয়ে 8,500 বাংলা মাধ্যম স্কুল বন্ধ হতে চলছে কেন? এর জবাবটা উনি দিতে পারবেন? ওনার কাছে আমার প্রশ্ন থেকে যায়। বাংলা ভাষাকে উনি এখন খুব ভালোবাসছেন, রবি ঠাকুরের থেকেও বেশি ভালোবেসে ফেলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকেও বেশি ভালোবাসছেন, কাজী নজরুল ইসলামের থেকেও উনি এখন বেশি ভালোবেসে ফেলছেন। ভালো কথা। কীর্তি আজাদ কে? বাংলার উনি কেউ নাকি এমপি? শত্রুঘ্ন সিনহা কে? কোথায় বাড়ি তার? বাংলার কেউ? ইউসুফ পাঠান কে? বাংলার সাথে তার সম্পর্ক কি? কদিন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিল, তাও টাকা নিয়েছে, খেলেছে, এর বাইরে তো কিছু নাই। ফ্রিতেও খেলেনি কলকাতার হয়ে ভাই। যে আমরা বাঙালি, আমাদের একটা আইপিএল এ কলকাতার টিম আছে, বাংলার সেন্টিমেন্ট আছে, উনি ফ্রিতে খেলে দিয়েছেন, তাও একটা বলার জায়গা থাকতো। খেলেছে নাকি ফ্রিতে? পেমেন্ট তো ঠিক নিয়ে নিয়েছে, তাকে আপনি এমপি করলেন। সাকেত গোখলে মহারাষ্ট্রের বাড়ি, রাজ্যসভার এমপি করলেন। পশ্চিমবাংলার এত মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনার দলে অনেক প্রফেসর আছেন, বুদ্ধিজীবী মানুষ আছে, তাদেরকে রাজ্যসভায় পাঠাতে পারলেন না। অহমিয়া অসম থেকে একজনকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করেছিলেন। এখন ওনার বাংলা প্রীতি বেড়ে উঠছে, কারণ কি বলুন তো? পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, কিছু তো একটা ভুল বুঝাতে হবে এদেরকে, সেজন্য বাংলা ভাষায় এদের ভালোবাসা উতরে উঠছে। প্রশ্ন অনেক থেকে যায়, সময় আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রেখে একটু রাজনীতি করতে হবে। কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে না তাকিয়ে নিজের কানে একটু হাত দিয়ে দেখুন, আজকে আপনার রুজি রুটি কোথায়? এই অপদার্থ সরকার চলছে। 2016 থেকে 2023 চা বাগানের শ্রমিকদের সাথে 18 বার মিটিং এ বসেছে। চা বাগান শ্রমিকদের এখনো ন্যূনতম মজুরি ঠিক করতে পারেনি, আর গল্প শোনাচ্ছে ওই স্বামী কি সামিরুল, তুমি বাইরে থেকে সব নিয়ে চলে আসো, কাজের ব্যবস্থা হবে। কাজ আছে এখানে? কাজ থাকলেও মূল্যায়ন হয়। যে রাজমিস্ত্রিটা আজকে বাসন্তী থেকে কাজে যাচ্ছে তামিলনাড়ুতে, স্কিল লেবার হিসাবে যদি যায়, সে 1000 টাকারও বেশি সে পার ডে ইনকাম করছে, আর আনস্কিল লেবার হলে 700 টাকা 800 টাকা দিনে ইনকাম করছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কিল লেবারদের সরকার ঘোষিত দিন মজুর কত জানেন? 450 টাকা মতো। কেন তারা ফিরে আসবে বা কেন তারা গেল? এখানে কাজের মূল্যায়ন হয় না, শ্রমিকের শ্রমের মূল্যায়ন হয় না, শ্রমিকের ঘামের মূল্যায়ন হয় না বলেই তারা এখানে না কাজ পেয়ে কোথায় যাচ্ছে? ভিন্ন রাজ্যে যাচ্ছে, আর সেখানেও তারা আক্রান্ত হচ্ছে। আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না, মিটিং মিছিল করে। তার কাজ তো আমাদের মিটিং মিছিল, আমরা বিরোধী সরকারের তো সরকার টু সরকার কথাবার্তা বলা, প্রেসার করা। যদি সরকারে আমার পশ্চিমবাংলার সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার, হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের উপরে আক্রমণ চালাচ্ছে, মানে রাজ্যের উপরে তো আক্রমণ হচ্ছে ভাই। তাহলে এটা সমাধানের জায়গা কোথা? সরকারকে প্রস্তাব রাখা, কঠোরভাবে সেই রাজ্যের সরকারকে বলা, সেটা বলেনি। আর একটা রাস্তা আছে, আর্টিকেল 131, আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে। আর্টিকেল 131 সংবিধানে বলা আছে, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সংঘাত হচ্ছে, সমাধান কিভাবে করবে? মোদিজি করবে? এটা তো হয় না। অমিত শাহজি করবে? এটা তো হয় না। নওশাদ সিদ্দিকী সমাধান করে দেবে? এটা তো নয়। রাজ্য রাজ্য সংঘাত হলে
রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে। আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই অশোকনগরেই শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ নেমে এসেছে। অশোকনগরের একজন আছেন, তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে। তো এই সমাধান করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল। রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা। তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকতো। সেটা কিন্তু এনারা করেননি, শুধু বাংলা 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 বলে অনেক ভালোবাসার কথা বলছেন। যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বললে নাকি খারাপ হয়ে যাবে, তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই, রাজনৈতিক স্লোগান হয়েছে। ঠিক যেরকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধ্বনিটা ছিল ধর্মীয় স্লোগান, বিজেপি ওদের একটা রাজনৈতিক স্লোগান করেছে। একইভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিম বাংলার রাজনৈতিক স্লোগানও করতে চাইছে। আমাদের মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি পাচ্ছিটা কি। যদি সারাদিন ইনকাম করে, সারাদিন কষ্ট করে মেহনত করে দিনের শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে, পরের প্রজন্মকে আমি জবাব দেবো কি যদি এখন আমি সোচ্চার হই। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় 24,000 যাতে হয় তার দাবি করছি। আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব, কৃষকের বিষয় বলেছে।